বেসিক্যালি ওয়েভ। আচ্ছা ঠিক আছে। এখন ওয়েভ কি? ওয়েভ হচ্ছে ইট ইজ দ্য ট্রান্সফার অফ এনার্জি, ঠিক আছে, উইদাউট ট্রান্সফারিং দ্য ম্যাটার। ফর এক্সাম্পল জিনিসটা হচ্ছে এরকম, ধরো একটা ম্যাটার মানে বা একটা প্যাকেট অফ এনার্জি, ঠিক আছে, এনার্জিটা এখান থেকে ওইখানে যাবে, এখান থেকে এখানে গেছে, বাট এই এনার্জিটার মানে যে প্যাকেটের ভিতরে আছিল, সরি প্যাকেট যাবে না এদিকে, মানে এনার্জিটা হচ্ছে যে প্যাকেটটার ভিতরে ছিল ওই প্যাকেটটা এদিকে যাবে না, ঠিক আছে, জাস্ট ম্যাটারটা বাদে এনার্জিটা যাবে। বেসিক্যালি যদি আরেকটু আহ ডিটেলে বুঝাই, জিনিসটা হইতেছে ধরো একটা একটা রোপ, ঠিক আছে, এই রোপকে ধরে তুমি এই জায়গায় শেক করলা, ঠিক আছে, একবার উপরে নিলে একবার নিচে নিলে, একটা কি হবে, একটা ওয়েভ জেনারেট হবে। এই জিনিসটা এইভাবে করে যাবে, তাই না, একটা ওয়েভ জেনারেট হবে, এরকম একটা ওয়েভ জেনারেট হবে। এখন এই ওয়েভটা যে জেনারেট হয়েছে, এই ওয়েভটা কিন্তু সামনে যাইতেছে। ওয়েভটা কি সামনে যায় না? ওয়েভটা সামনে যায়। হ্যাঁ। তো ও যে সামনে যেতেছে, রোপটা কি সামনে যেতেছে? রোপটা কিন্তু সামনে যাচ্ছে না। ইটস জাস্ট দ্য এনার্জিটা সামনে যেতেছে। এনার্জিটার কারণে রোপটা কি হয়েছে, এই যে এরকম একটা শেপে আসছে, তাই না? কজ তুমি এনার্জিটা দিছো কি এটারে ধরে উপর নিচ করছো, দ্যাটস ওয়াই রোপটা এরকম হয়েছে। এন্ড এই রোপটা কি করবে, সামনে যাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছো? হ্যাঁ। সো এটা কি এখানে বেসিক্যালি, অনেকগুলা হইতেছে তো ওয়েভস, একটা হইতেছে না। না আমি একটা 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 দিয়ে বুঝিতেছি, মনে করো যে একটা হইতেছে, ঠিক আছে, জাস্ট বুঝতে পারছি। একবার, জাস্ট একবার উপরে করছো, একটা উপরে বাড়ি দিলে কি একটা উপরে ঢেউ যায় না সামনে? হ্যাঁ। এই ঢেউটা সামনে যায় না? এই যে সেম ভাবে হ্যাঁ। এই ঢেউটা সামনে যেতেছে, ঠিক আছে, সো এই ঢেউটা সামনে যেতেছে, এনার্জিটা সামনে যেতেছে, বাট রোপের পার্টিকুলার পয়েন্ট, রোপ কি সামনে যাচ্ছে? রোপ কিন্তু সামনে যাচ্ছে না। ক্লিয়ার? হ্যাঁ। সো ডেফিনেশনটা কি? ইট ইজ দ্য ট্রান্সফার অফ এনার্জি উইদাউট ট্রান্সফারিং ম্যাটার। ইট ইজ দ্য ট্রান্সফার অফ এনার্জি without transferring matter. Clear? হ্যাঁ। সেম জিনিসটা এখন যদি আমরা, এটা যে মাত্র বললাম, যে যদি আমরা এইদিকে দেখি, তুমি খেয়াল করবা, এই যে এটা একটা রোপ নিছি, ঠিক আছে, দেখি নিচ্ছি একটা রোপ নিছি। এখন আমি কি করবো, ওই যে ওইটার মতো করেই এটাকে উপর নিচ করবো। দেখো তো, একবার উপর করলাম, দেখছো ওই যে ওয়েভটা যে গেল, ওয়েভটা যে গেছে, দেখছো? হ্যাঁ। হ্যাঁ। এই সেম জিনিসটাই হইলো না, এই যে দেখো, এই যে গেছে, তাই না? জাস্ট উপরে সেট হয়ে গেছে। হ্যাঁ এই যে জাস্ট গেলো, দেখছো? এই যে, বাট তুমি এই গ্রিন পার্টিকেলটার দিকে খেয়াল করো, দেখো তো এই পার্টিকেলটা যায় নাকি? এই গ্রিন পার্টিকেলটা, আমি একটা কাজ করি, এদিকে একটা ইয়া দিয়ে দিই, রুলার দিয়ে দিই, সো দ্যাট তুমি বুঝতে ইজি হয়। এই যে এই গ্রিন পার্টিকেলটা, ঠিক আছে, আমি একটা কাজ করি, বা এটার উপর একটা দিই, দেখো তো এই পার্টিকেলটা কি যাইতেছে? পার্টিকেলটা কি মুভ করতেছে ওর জায়গা থেকে, মানে হরিজন্টালি এদিকে রাইট লেফট যাচ্ছে পার্টিকেলটা, গ্রিন পার্টিকেলটা? না, কোন এই পার্টিকেলে তো মনে হয় লড়তেছে হ্যাঁ, না। কোনো পার্টিকেলই নড়তেছে না। দ্যাটস হোয়াট ওয়েভ ইজ। ইট ইজ দ্য ট্রান্সফার অফ এনার্জি উইদাউট ট্রান্সফারিং ম্যাটার। এই বলগুলা কি একটা করে ম্যাটার না? ম্যাটার গুলো কিন্তু ট্রান্সফার হইতেছে না। বাট দেখো তো, মনে হচ্ছে না কিছু একটা যাইতেছে? কিছু তো একটা যাইতেছে, তাই না? ওটা কি যাইতেছে? ওটাই এনার্জিটা যাইতেছে। হ্যাঁ বুঝতে ক্লিয়ার? পারছি। হ্যাঁ। ওকে। সো স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যেতেছে। না না, আমার স্ক্রিন। হ্যাঁ দেখা যেতেছে। আচ্ছা।
তাহলে এখন দেয়ার আর টু টাইপস অফ ওয়েভস, ঠিক আছে, দুইটা ওয়েভ আছে, টু টাইপস অফ ওয়েভস। দুইটা টাইপ কি, একটা হচ্ছে ট্রান্সভার্স, একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল, ঠিক আছে। সো দুইটা ওয়েভ আছে। এখন দুইটা ওয়েভের দুইটা ইয়া আছে, কি বলে, ডিসিমিলারিটি আছে, যে দুইটা দুইটার থেকে একটুখানি ডিফারেন্ট, মানে সিমিলারিটিসও আছে ডিসিমিলারিটিসও আছে, ঠিক আছে। সো ওর সিমিলারিটিসটা হচ্ছে এই ট্রান্সভার্স ওয়েভটা কিভাবে যায়, একটু আগে যে দেখলাম, এই যে ট্রান্সভার্স ওয়েভটা কিভাবে যায় না, এইভাবে যায় না। ভাইয়া বলো। আমার আপনি কোনটা এখন দেখাইতেছেন? আপনার প্রেজেন্টেশন ওইটা অফ হয়ে গেছে। কোনটা, এটা দেখা যাচ্ছে না এই যে? না, এই যে জি জি না, হুম হুম। না ওটা দেখা যাইতেছে না, অফ হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, ঠিক করে। এখন দেখা যায়? হুম, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আমি আমি যে ড্র করতেছি, ড্র দেখতে হইতেছো নাকি অনেক নেট বাজে? নেট পাচ্ছে। নেট বাজে না? আচ্ছা ঠিক আছে। হুম, আচ্ছা, কি বলতেছিলাম, দেয়ার আর টু টাইপস অফ ওয়েভস, ঠিক আছে, একটা হচ্ছে ট্রান্সভার্স, একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল। এখন ট্রান্সভার্স ওয়েভ যেটা, সেটা হচ্ছে কিভাবে মুভ করে, ও মুভ করে হচ্ছে এইভাবে, তাই না? হুম। হ্যাঁ এখন আমি যে একটু আগে একটা গ্রিন পার্টিকেল দেখাইছিলাম, ঠিক আছে, মনে করো এদিকে আমি পার্টিকেলটা ড্র করি, ঠিক আছে। এই ওয়েভটার মধ্যে আমি মনে করি পার্টিকেলটা ড্র করলাম, এই যে পার্টিকেলটা। এখন আমি কি জানি পার্টিকেলটা এইদিকে দাঁড়ায় উপর নিচ করবো, ও তো মুভ করবে না, করবে? না, করবে না। ওর ভাইব্রেশন বা ওর এটাকে বলে অসিলেশন, ওর এই উপর নিচটাকে বলে অসিলেশন, ঠিক আছে। তো উপর নিচ যেটা করবে, সেটা সবসময় এই যে এরকম এই ডাইরেকশনে থাকবে না, আমি যে ডাইরেকশন দেখাইতেছি। হ্যাঁ, ওই ডাইরেকশনে থাকবে। হ্যাঁ, বাট এই ওয়েভের মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে, যে আমরা যে একটু আগে দেখলাম ওয়েভের এনার্জিটা কি টু দা রাইট যেতেছিল না? হ্যাঁ, রাইটের দিকে যেতেছিল। হ্যাঁ, সো আমি যদি এদিকে একটা দাগ দিই, ঠিক আছে, এন্ড এদিকে একটা দাগ দিই, ডাইরেকশন অফ, এটা কি ডাইরেকশন, ওয়েভের ডাইরেকশন, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অসিলেশন, এটা হচ্ছে অসিলেশন। এখন দেখো তো এদিকে একটা 90 ডিগ্রি ফর্ম করে, এটা কি একটা 90 ডিগ্রি না? কথা বলো। হ্যাঁ, 90 ডিগ্রি। 90 ডিগ্রি ফর্ম করে, 90 ডিগ্রি আরেকটা আমরা কি বলি, পারপেন্ডিকুলার বলি, তাই না? দ্যাটস ওয়াই এই ট্রান্সভার্স ওয়েভের ডেফিনেশন হচ্ছে ওয়েভস ওয়েভস না, আমরা পার্টিকেল দিয়ে পড়ছি তো আমরা বলি পার্টিকেল, ঠিক আছে। আচ্ছা ওয়েভস আর বলতে পারো, পার্টিকেল বলতে পারো, সমস্যা নেই। পার্টিকেল, ঠিক আছে, which oscillate or vibrate perpendicularly to the direction of motion. Clear? হ্যাঁ কিভাবে হয় পারপেন্ডিকুলারটা এখন তো বুঝতে পারছো, তাই না? ওকে ফাইন। সো এখন আসো, এই ওয়েভটাকে যদি আমি নিচে নিয়ে আসি, একটু আগে যে আমি বললাম অসিলেশন মানে কি,
এটা উপরে নিচে যাওয়া, তাই না? হ্যাঁ সো এখানেও কোথায় আছে, এখানেও একটা মিডল পজিশনে আছে, তাই না? এন্ড এখান থেকে ও কি করলো, পার্টিকেলটা উপরে গেল, দেন আবার নিচে আসলো, দেন আবার এই জায়গায় আসলো, তাই না? হ্যাঁ তো এইটারে আমরা কি বলতে পারি, একটা কমপ্লিট অসিলেশন বলতে পারি। কি বলতে পারি? কমপ্লিট অসিলেশন। হুম, মানে কি, ও একবার উপরে গেল, নিচে আসলো, আবার সেম পজিশন, যে পজিশন থেকে গেছে আর ওই পজিশনে ফেরত আসছে, তাই না? তো এটারে কি বলতে পারি, একটা কমপ্লিট কমপ্লিট অসিলেশন। অসিলেশন। ঠিক আছে, ওকে। সেম জিনিস আমরা কি একটা কি বলে, ল্যামদাও বলতে পারি। হোয়াট ইজ ল্যামদা? ল্যামদা ইজ আ লেন্থ অফ আ ফুল ওয়েভলেন্থ। ওয়েভ। ঠিক আছে, লেন্থ অফ আ ফুল ওয়েভ। দেখো তো, এটাকে একটা কমপ্লিট ওয়েভ না, ওয়েভকে এইভাবে চিন্তা করো যে ইটস লাইক আ সাইন গ্রাফ। ঠিক আছে, সাইন গ্রাফের মধ্যে সাইন গ্রাফে কি জানি আমরা, এটা 90 ডিগ্রি জানি, সরি 180 ডিগ্রি জানি, তাই না? সাইন গ্রাফ পড়ছো? ভাইয়া আপনার স্ক্রিন স্টাক হয়ে গেছে। স্ক্রিন স্টাক হয়ে গেছে। কি ওই যে অসিলেশন যতটুকু পর্যন্ত হুম, লিখছিলেন না অ্যারো দিয়া, ওই আচ্ছা পর্যন্তই দাঁড়াও, থেমে আছে। সেকেন্ড টাইম দাও আমার। ওকে, এখন দেখা যাইতেছে? ঠিক আছে, হ্যাঁ সো দেখা যায়। আমরা ম্যাথে পড়ছি না, এটা একটা সাইন গ্রাফ, হ্যাঁ পড়ছি? না না সাইন গ্রাফ এটা দেখিনি আমি। সাইন গ্রাফ পড়ো নাই? আচ্ছা ঠিক আছে। থিঙ্ক অফ ইট লাইক দিস, যে এটা একটা সার্কেল হিসাবে আমি কনসিডার করতে পারি না। দেখো তো, এই জিনিসটা যদি আমি এদিকে আনি, একটা সার্কেল হিসাবে হয় না? হয়। হ্যাঁ হ্যাঁ হয়। একটা সার্কেলের কত ডিগ্রি জানো হয়? একটা সার্কেলের কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়, শুনছো? হ্যাঁ শুনছি। তো আমি যদি সার্কেলটাকে 360 ডিগ্রি হয়, এটা যদি আমি 4 ভাগে ভাগ করি, তাহলে কত 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 করে ডিগ্রি পড়ে প্রত্যেকটা অ্যাঙ্গেলে? 90 করে পড়ে না? দেখো তো, হ্যাঁ 90 করে পড়ে। 90 করে পড়ে। হ্যাঁ তো আমি কি বলতে পারি যে এই পজিশনটা, এই যে এই পজিশনটা, এই যে এই এইটা আর এইটা সেম? দেখো তো, দেখে কি সেম লাগতেছে? এই যে এতটুক আর এতটুক যদি আমি এদিকে কাটি, লাগে? এই যে হ্যাঁ এইটা আর এটা, সেম লাগতেছে। তাহলে আমি বলতে পারি যে এতটুক পজিশন 90। হুম, হ্যাঁ বলতে পারি। তাহলে এতটুক যদি 90 হয়, এটাও তো 90, তাই না? এটা আর এটা সেম। হ্যাঁ আবার এইদিকে যদি আমি একটা ভাগ করি, এটাও কি, দেখো তো, এটা আর এটা সেম 90, এটাও কি 90। সো আমি বলতে পারি না যে এই যে এই জিনিসটারে আমি 4 ভাগ করতে পারি না, একই জিনিস সার্কেলটার মতো? পারি? হ্যাঁ পারি। সো আমি কি বলতে পারি, তাহলে এইখান থেকে এতটুকু পর্যন্ত আছে 360 ডিগ্রি, এই যে 90, 90, 90 আর 90, 360 ডিগ্রি বলতে পারি। হ্যাঁ বলতে পারি। সো যখনই একটা ডট, মনে করি যে কোনো একটা পার্টিকেল ইন দা ওয়েভ, মনে করি ব্লু লাইনটাই, ব্লু থেকে যদি ও 360 ডিগ্রি কভার করে, তাহলে ওকে একটা কমপ্লিট অসিলেশন বলা হয়, অ্যান্ড ওর ওয়েভলেন্থ হয় ল্যামদা। ক্লিয়ার? হ্যাঁ সো আমি যদি এখান থেকে শুরু করি, তাহলে দেখো তো, এটা হচ্ছে 90, ঠিক আছে, এদিক দিয়ে গেল, এদিকে গেল, তারপর আবার এদিকে গিয়ে শেষ হইলো, তাই না? দেখো, এটা আবার 90, 90, 180, অ্যান্ড এটা হচ্ছে 90, 360 হয়েছে। হ্যাঁ সো আমি কি বলতে পারি যে এইখান থেকে তাইলে, এখান থেকে এখান পর্যন্ত কি একটা, এটাকে কি বলা যায়? ওয়েভলেন্থ বা ওয়েভলেন্থ। অসিলেশন। হ্যাঁ, অসিলেশন বলে মানে মুভমেন্টটাকে, বাট এটা ডিস্টেন্সটাকে কি বলে? ওয়েভলেন্থ বলা হয়। ওয়েভলেন্থকে আমরা ডিনোট করি ল্যামদা দিয়ে।
ওকে। হ্যাঁ। আচ্ছা, এখন এই ওয়েভটার দেখতেছে এদিকে উঁচা, এদিকে নিচা, এদিকে সমান, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনস আছে না? এই ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনস গুলো ডিফারেন্ট ডিফারেন্ট নেমস আছে, ঠিক আছে। তো এই উপরের জায়গাটাকে আমরা বলি, এই যে এই জায়গাটাকে আমরা বলি, কি বলি? ক্রেস্ট বলি, ঠিক আছে। CREST, কি বলি? ক্রেস্ট বলি। আর এই নিচের পজিশন, এই যে এই নিচের সাইডটা, এটাকে আমরা কি বলি? ট্রাফ বলি বা ট্রাউ বলি, ঠিক আছে। ক্লিয়ার কাকে কি বলে? হ্যাঁ, ক্লিয়ার। কি করতেছ? ওকে, নাও। আর এই যে এই লাইনটা, এই রেড কালারের যে লাইনটা, এই লাইনটাকে আমরা বলি হচ্ছে ইকুইলিব্রিয়া লাইন, ঠিক আছে। এন্ড এইখান থেকে এখানে যে ডিস্টেন্সটা, ইকুইলিব্রিয়া লাইন থেকে টপ পজিশনের যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা বলি অ্যামপ্লিটিউড, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারছো? এখন আমরা যেহেতু ট্রান্সভার্স ওয়েভ দেখতেছি, ট্রান্সভার্স ওয়েভের সাথে কিছু টার্মস রিলেটেড আছে, যেরকম সবগুলা ওয়েভের সাথেই থাকে, আমরা শিখবো। আমরা আগে ট্রান্সভার্স দেখতেছি, যেহেতু ট্রান্সভার্স দিয়ে দেখি, ঠিক আছে। টার্মস গুলা কি? টার্মস গুলা হচ্ছে, ফার্স্ট টার্ম হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। কি? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি বলতে পারবা? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে রেট, অসি অসিলেশনের রেট এটা। হ্যাঁ, অসিলেশনের রেট। রেট মানে কি? এনিথিং ডিভাইড বাই টাইম। অসিলেশন পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে কয়বারও এই উপর থেকে নিচে আসছে, উপর থেকে নিচে আসছে, ঠিক আছে। এন্ড এই অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউডটা কি? এই ম্যাক্সিমাম ডিস্টেন্স ফ্রম ইকুইলিব্রিয়া লাইন, ঠিক আছে, যেটা আমরা দেখলাম। ওকে। এন্ড আরেকটা কি দেখছি আমরা? ওয়েভলেন্থ দেখছি। সো ওয়েভলেন্থ কি? ডিস্টেন্স বা আমরা বলতে পারি ডিস্টেন্স অফ দা কি? ডিস্টেন্স অফ দা অসিলেশন, তাই না? অসিলেশন হওয়ার যে ডিস্টেন্সটা, সেটারই তো আমরা কি বলি? ল্যামদা বলি, তাই না? সেম জিনিস দেখো, অসিলেশনও কি আমার এইখান থেকে হইতে পারতো না? এইখান থেকে এতটুক, সেমই তো 360 কভার করতো, দেখো। এই 90, এই 90 আর এই 180 করতো না? করতো কিন্তু। কি আসো নাকি আবার ফ্রিজ খাইছে? না, আসি। ক্লিয়ার হয়েছে কোনটা কি? হ্যাঁ, হয়েছে। সো সেম, সেম হচ্ছে আমার লংগিটিউডিনাল ওয়েভের মধ্যেও হয়। সো লংগিটিউডিনালটা কি হয়? লংগিটিউডিনালটা হয় হচ্ছে রেয়ার ফ্র্যাকশনস এন্ড কম্প্রেশনস, ঠিক আছে। এইদিকে যেরকম একটা একটা কি ছিল? ক্রেস্ট ছিল, আর একটা ট্রাউ ছিল না? ওইদিকেও এরকম। আচ্ছা, এই ক্রেস্ট টু ক্রেস্ট কি একটা ল্যামদা? তাহলে কি একটা ট্রাউ টু ট্রাউ ল্যামদা, আবার এখান থেকে এইখান পর্যন্ত কি একটা ল্যামদা হবে? মনে করো তোমার যদি বলে এখান থেকে তোমার আহ ল্যামদা বের করতে, ওয়েভলেন্থ বের করতে, তুমি এখান থেকে নিয়ে যেয়ে পুরা একটা 360 বানাবা, ঠিক আছে। হ্যাঁ।
তাইলেই কি 360 বানাইলেই কি হবে, একটা ল্যামদার তুমি ভ্যালুটা পাবা। এর আগে থামলে ল্যামদার কম ভ্যালু পাবা, এর পরে থামলে ল্যামদার বেশি ভ্যালু পাবা। সো 360 বানাইতে হবে। ওকে, নাও এবার আসো কম্প্রেশন অ্যান্ড রেয়ারফ্যাকশন। বেসিক্যালি ইন সাউন্ড ওয়েভস হয় এগুলো, ঠিক আছে। লংজিটিউডাল ওয়েভটা বেসিক্যালি সাউন্ড ওয়েভই বলতে পারো। সো সাউন্ড ওয়েভটা কিরকম হয়, ধরো একটা এয়ার পার্টিকেল, ঠিক আছে, একটু বড় করে ড্র করতেছি। কি যে ড্র করতেছি, এগুলো একটা এয়ার পার্টিকেলস এন্ড এটা হচ্ছে আরে কি করতেছে এটা, আরে ধুর। আচ্ছা, সো বেসিক্যালি এটা তুমি একটা কি বলতে পারো, এয়ার পার্টিকেলস গুলা মুভ করতেছে, ঠিক আছে। তো এয়ার পার্টিকেলস কিভাবে মুভ করে, একটা আরেকটার সাথে বাড়ি খাইতে থাকে, ঠিক আছে। একজন আরেকজনের সাথে বাড়ি খেতে খেতে মুভ করতে থাকে ওরা, যদি ওদের একটা চিন্তা করো। সো আচ্ছা দেখো তো বেসিক্যালি জিনিসটা কেমনে হয়। জিনিসটা হচ্ছে এই পার্টিকেলস গুলা সব একটা একটার সাথে কি লাগানো একবারে, তাই না? হ্যাঁ। সো ও লাগানো, এই এই পার্টটাকে আমরা বলি কম্প্রেশন, ঠিক আছে। আচ্ছা, আগে কেন হয় জিনিসটা বুঝে নাও। জিনিসটা তো স্ক্রিন দেখা যায়। হুম। সো এইগুলা হচ্ছে অনেকগুলা সাউন্ড ওয়েভ, সরি অনেকগুলা এয়ার পার্টিকেলস একটা লাইনে আছে, ঠিক আছে। মাঝখানের লাইনগুলো আমরা দেখাই নেই বিকজ নাহলে বুঝবা না, বাট এইভাবে মনে করো যে অনেকগুলো এয়ার পার্টিকেলস একটা লাইনে আছে, ঠিক আছে। হ্যাঁ। তো ওই লাইন লাইন হিসাবে হলো। তো এখন দেখো যে কোনো একটা পার্টিকুলার লাইন ধরি, মনে করি রেড লাইনটাই ধরি, ঠিক আছে। এই রেড লাইনটা দেখো তো কি হয়, ও একবার ওইদিকে যেতেছে, একবার এদিকে আসতেছে, একবার ওইদিকে যেতেছে, একবার এদিকে আসতেছে, তাই না? মানে
ধাক্কা খাইতেছে, একটা একটার সাথে ধাক্কা খাইতেছে, মানে এরকম হইতেছে যে একটা এনার্জি, ও একটা এনার্জি আইনা দিতেছে, ওই এনার্জিটা ট্রাভেল করতেছে, ও আবার এই এনার্জিটা নিয়ে আবার ওইদিকে দিয়ে দিতেছে, এরকম লাগতেছে না জিনিসটা? দেখো তো। হ্যাঁ হুম। হ্যাঁ, এরকম লাগতেছে। এরকম লাগতেছে। এন্ড দেখো তো ওদের ওই রেড লাইনটার মুভমেন্টটা কি? মুভমেন্টটা হরিজন্টাল না? এই যে একবার এদিকে যাইতেছে, একবার এই দিকে ট্রান্সভার্সে কি হচ্ছে, একবার উপরে গেছে, একবার নিচে গেছে, তাই না? বা দুইজনেরই ট্রান্সভার্স বলো আর লংগিটিউডিনাল বলো, দুইজনেরই কি ডাইরেকশন অফ এনার্জি ট্রান্সফার সেম, দেখো, টু দা রাইট, তাই না? বাট পার্টিকেলদের মুভমেন্টটা একটু ডিফারেন্ট, ও মুভ করে এইভাবে এইভাবে, আর ট্রান্সভার্স করে এইভাবে এইভাবে। এতটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আমরা বলতে পারবা এই দিকের মধ্যে কম্প্রেসড জায়গা কোনগুলো লাগতেছে? যে এগুলো না কম্প্রেসড, আর এগুলা হচ্ছে রেয়ারফ্র্যাক্টেড, তাই না? মানে দূরে দূরে আছে, এগুলাকে কম্প্রেসড বলে। ঠিক আছে। আর তুমি যদি লাইনের ইয়াটা না বুঝো, যে কিভাবে পার্টিকেলস গুলা লাইন হয়েছে, ঠিক আছে, ওটা আমি তোমার একটু বুঝিয়ে দিই, তাহলে তোমার হচ্ছে বুঝতে ইজি হবে। মনে করো আমি আমি জাস্ট এতটুক পার্ট কনসিডার করতেছি, ঠিক আছে? জাস্ট এতটুক পার্ট, আশেপাশেও পার্টিকেলস আছে, বাট ওগুলো আমরা ধরবো না। আমি একটা কাজ করি, আমি হইতেছে পার্টিকেল ড্র করতেছি, এয়ার পার্টিকেলস ড্র করতেছি। ঠিক আছে, ড্র করলাম, এগুলো কি এয়ার পার্টিকেলস। এখন দেখো তো, আমি যদি জুম আউট করি, দূর থেকে দেখি, এটা কি একটা লাইনের মতো দেখতে লাগতেছে? এটা কি একটা লাইনের মতো দেখতে লাগতেছে না? এটাই হচ্ছে একটু আগে দেখাইলাম লাইনের, লাইনের জিনিসটা ক্লিয়ার। হ্যাঁ। এন্ড এই পার্টিকেল গুলাই এই দিকে আছে অনেকগুলা করে, ঠিক আছে? এই পার্টিকেল গুলাই কি আছে, এই জায়গার মধ্যে অনেকগুলা করে আছে, ঠিক আছে? এমনি 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 আমি সবগুলা তো ড্র করতে পারবো না, অনেক টাফ। দ্যাটস ওয়াই আমি জাস্ট তোমার একটা রো দেখাইতেছি, একটা একটা জায়গা দেখতেছো, ঠিক আছে? এখন তাহলে স্ট্রেট লাইন হইলে সার্কেলের মতো আঁকছেন কেন? আমি আরো বড় করে ড্র করার জন্য আঁকছি। স্ট্রেট লাইন তো পার্টিকেল গুলো তো আরো ছোট ছোট, এখন এত ডট দিলে তো তোমার বুঝাইতে পারবো না আমি, দ্যাটস ওয়াই আমি ডটটারে বড় করে ড্র করছি, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। সো কি বললাম, এই জায়গাটারে বলে হচ্ছে কম্প্রেশন। আর কি লেখা আছে না, কম্প্রেশন। আর এই জায়গাটারে বলে কি, রেয়ারফ্র্যাকশন। ঠিক আছে। সো দেখি আর দিচ্ছি, দেখি স্ক্রিবল টু ইয়া চলে গেছে, বুঝলাম না। রেয়ারফ্র্যাকশন, ঠিক আছে। ওকে, তাইলে এখন তুমি আমারে বলতে পারবা ওর পার্টিকেলের মুভমেন্ট আর ওর ওয়েভের ওটা ডাইরেকশন? রেয়ার ফ্র্যাকশন নাকি ওটা রেয়ার ফ্যাকশন? ফ্যাকশন, ফ্যাকশন। হুম, বলো তো ওদের মুভমেন্ট কি? ইয়া রেয়ার ফ্র্যাকশনে হ্যাঁ, মানে লংগিটিউডিনাল পার্টিকেল আর ওয়েভের, একটু আগে যে আমরা ট্রান্সভার্সে দেখছিলাম যে পার্টিকেলের মুভমেন্ট আপ এন্ড ডাউন, এন্ড ওয়েভের মুভমেন্ট হচ্ছে, এনার্জির মুভমেন্ট হচ্ছে টু দ্য রাইট। দ্যাটস ওয়াই পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল ফর্ম করছে, 90 ডিগ্রি ফর্ম করছে। তো এইদিকে কি হবে, এদিকে পার্টিকেলের মুভমেন্ট কোথায়? পার্টিকুলার মুভমেন্ট রাইটের দিকে। টু দ্য রাইট, রাইট। এন্ড ওয়েভ যাচ্ছেও কোথায়? রাইটই। রাইটই। তো দুইজনই সেম জায়গায় যাচ্ছে, দুইজনই যখন সেম জায়গায় থাকে, যায়, এন্ড ওদের ওদের মাঝখানে গ্যাপ গুলা সেম থাকে, ঠিক আছে?
ওদেরকে আমরা বলি প্যারালাল, ঠিক আছে? কি বলি? প্যারালাল। দ্যাটস ওয়াই লংজিটুডিনাল ওয়েভের ডেফিনেশন হচ্ছে যে ওয়েভস দ্যাট ট্রাভেল, ওয়েভস আর পার্টিকেল যে কোনো একটা বলতে পারো, আচ্ছা, হ্যাঁ that waves that travel parallel through the motion or direction of the wave বলতে পারো, direction of the motion of energy ও বলতে পারো, আচ্ছা। ওকে, ঠিক আছে। তাহলে এখন ওরও তো একটা ফ্রিকোয়েন্সি থাকতে পারে, ওরও তো অসিলেশন থাকতে পারে, পারে না? হ্যাঁ হুম, পারে। সো ওর ওর ও তো ওয়েভ ল্যামডাটা, কি আনে? ওর ল্যামডাটা কি হবে? ওর ল্যামডাটা হবে হচ্ছে একটা কম্প্রেশন থেকে একটা কম্প্রেশন, ঠিক আছে? এটা হচ্ছে ওর ল্যামদা হবে বা ওর ওয়েভ ফ্রন্ট হবে, ঠিক আছে? মানে ওর ল্যামদা হবে আগে, এটা বুঝো, ঠিক আছে? যদি আমাদের বলে, যদিও আমাদের এখান থেকে কখনোই বের করতে দেয় না, আমাদের আমাদের হচ্ছে এটাকে একটা অসিলোস্কোপ দিয়ে নেয়, দেন হচ্ছে ডিজিটালি একটা ট্রান্সভার্স ওয়েভ ক্রিয়েট করে, দেন আমাদের ক্যালকুলেশন করতে দেয়। সো প্যারা খাওয়ার দরকার নেই তোমার। আম বিফোর গোয়িং ফরওয়ার্ড আমাদের কিছু ফর্মুলাস দরকার আছে, ঠিক আছে? একটা ফর্মুলা হচ্ছে স্পিড ভি ইকুয়ালস টু এফ ল্যামদা, দ্যাটস আওয়ার ফর্মুলা 1, ঠিক আছে? স্পিড ইকুয়ালস টু এফ ল্যামদা। অ্যান্ড আরেকটা ফর্মুলা দরকার আছে, যেটা হচ্ছে এফ ইকুয়ালস টু 1/t। মোরলেস আপাতত এই দুইটা ফর্মুলা দিয়ে হয়ে যাবে, তারপর আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা আসবে, এখন আসবো না, ঠিক আছে? এখন ফ্রিকোয়েন্সিকে আমরা অলরেডি জানি, তাই না? ফ্রিকোয়েন্সির ইউনিট আছে, ঠিক আছে? অ্যান্ড ল্যামদারও ইউনিট আছে। ল্যামদার ইউনিট হইতেছে মিটার, অ্যান্ড ফ্রিকোয়েন্সির ইউনিট হইতেছে, বলতে পারবা কি? হার্জ, হার্টস। ঠিক আছে? এটাকে আমরা এইচ জেড বলি, শর্ট। অ্যান্ড এই যে এই টিটা, ফ্রিকোয়েন্সি যে 1/t, এই টিটা কি? এই টিটা হচ্ছে, এই টিটা হচ্ছে টাইম ফর, বলতে পারবো কিসের টাইম? ফর ওয়ান কমপ্লিট অসিলেশন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে, এখন এতটুকু পর্যন্ত তো কোনো প্রবলেম নেই, আছে? না। আচ্ছা, যেহেতু এফ ইকুয়ালস টু 1/t অ্যান্ড ভি ইকুয়ালস টু এফ ল্যামদা, আমি কি চাইলে এই এফটা এইদিকে বসাইতে পারি না? পারি, কিন্তু পারি। হ্যাঁ পারি। সো ভি ইকুয়ালস টু, এই এফ এর জায়গায় এই এফটা এদিকে বসাই দিব, তাহলে হয় 1/t ইন্টু ল্যামদা। কোনো বুঝতে কি প্রবলেম আছে বলো তো? না। বুঝতে পারছো না? এই যে 1/tটা কি? বেসিক্যালি এই যে এটা। ওকে, আচ্ছা, নাও এখন আমরা আসো ওয়েভ ফন্ট কি শিখি। শোনো, হোয়াট আর ওয়েভ ফ্রন্টস? ওয়েভ ফ্রন্টস হচ্ছে ইমাজিনারি লাইন্স, ঠিক আছে? জয়নিং, কি লিখলাম? জয়নিং পয়েন্টস অন আ ওয়েভ
বুঝতে পারছি এই লাইন পড়ে তুমি কিছু বুঝো নাই, ঠিক আছে। জিনিসটা হচ্ছে এরকম, ধরো একটা ওয়েভ কি এভাবে যায় না? হ্যাঁ হুম। হ্যাঁ এমনি যায়। সো ওয়েভ কি একটা যায়? ওয়েভ তো অনেকগুলা যায়, লাইক আমি তো এটা সাইড দিয়ে দেখতেছি, এটা কি করতেছি, আমি ওয়েভটা সাইড দিয়ে দেখতেছি, ঠিক আছে। জিনিসটা হচ্ছে আমি এইভাবে দেখতেছি, ধরো একটা বিকার, এই বিকারের মধ্যে আমি পানি নিয়েছি, পানির মধ্যে একটা ওয়েভ ক্রিয়েট হয়েছে, এটাকে তাহলে আমি সাইড দিয়ে দেখতেছি না? হ্যাঁ বাট আমি যদি উপর দিয়ে দেখতে চাই, ঠিক আছে, উপর দিয়ে যদি দেখতে চাই, মনে করো উপর দিয়ে দেখলে কি বিকারটা দেখতে এরকম লাগবে, তাই না? উপর থেকে যেহেতু দেখতেছি, বিকারটা দেখতে এরকম লাগবে। এখন উপর দিয়ে দেখলেও আমি ওয়েভ গুলার একটা স্ট্রেট লাইন হিসাবে দেখবো না? এভাবে চিন্তা করো। হ্যাঁ কজ আমি তো এখান থেকে উপর নিচটা বুঝতে পারতেছি, সাইড দিয়ে দেখতেছি দেখে, বাট উপর দিয়ে যখন দেখবো আমি তো এটার উপর নিচ বুঝতে পারতেছি না। তুমি কি লাইনে দেখে বলতে পারবা যে এটা উপর নিচ আছে নাকি? এটা কিন্তু উপর নিচ হইতেছে, ঠিক আছে, বাট ওটা তো আমরা দেখে বুঝতেছি না। তো উপর দিয়ে দেখলে আমরা একটা স্ট্রেট লাইন দেখবো, ঠিক আছে। হ্যাঁ সো বেসিক্যালি এই ইমাজিনারি লাইনটাকেই বলা হয় ওয়েভ ফ্রন্ট, এই এই সোজা দাগটা যেটা। ক্লিয়ার? হ্যাঁ ওকে, ঠিক আছে। দ্যাটস বেসিক্যালি ওয়েভের বেসিকটা এতটুকুই। এখন আসো আমরা শিখবো অ্যাবাউট লাইটস, ঠিক আছে। আমরা অলরেডি এটা পড়ছি না? লজ অফ, একটা লাইট যদি আমি ট্রান্সমিট করাই তাহলে কি কি হইতে পারে বলতে পারবা? না মনে করো এটা একটা গ্লাস ব্লক, ট্রান্সপারেন্ট, এটা একটা গ্লাস ব্লক। কি, ওরা কি বক্সও বুঝে না যে একটা বক্স যে ড্র করতেছি? এটা একটা ট্রান্সপারেন্ট গ্লাস। আমি এদিক দিয়ে কি করলাম, লাইট দিলাম, লাইট থ্রোস, ঠিক আছে। এই লাইটটা এখন কিভাবে বিহেভ করবে, এখন দেখো, তুমি যদি চিন্তা করো যে একটা গ্লাস, আয়নার দিকে, নট মিরর, ঠিক আছে, ইটস গ্লাস। তোমার শোকেস বা ড্রেসিং টেবিলের সব গ্লাস গুলো থাকে, ওই গ্লাস, ঠিক আছে, ওই গ্লাসের দিকে যদি তুমি লাইট মারো, কখনো লেজার লাইট মারা দেখবা, লেজার লাইট মারো, তুমি এটা ভিতরে চলে যায় না? হ্যাঁ এটা ভিতরে চলে যায়, বাট কিছু কিছু আবার রিফ্লেক্টও করে, দেখছো এটা কখনো? না রিফ্লেক্ট দেখা যায় না। যায় যায়। তুমি হচ্ছে কিছু লাইট রিফ্লেক্ট করে ভিতরেও দেখা যায়, আবার কিছু লাইট বাইরেও আসে। এটা তোমার বাসায় লেজার লাইট থাকলে এখনই ট্রাই করে দেখবা যে একটা গ্লাসের উপর যখন তুমি লাইট মারবা, তখন কিছু লাইট রিফ্লেক্ট করবে এন্ড মোস্ট অফ দ্য লাইট ভিতরে চলে যাবে। এন্ড এই ভিতরে যাওয়ার যে ফেনোমেনন, এই ভিতরে যাই লাইটটা যে ভিতরে যাইতেছে, ঠিক আছে, এই ভিতরে যাওয়াটাকেই আমরা বলি হচ্ছে লাইট ইজ গেটিং রিফ্র্যাক্টেড। কি বলি? লাইফ রিফ্লেক্টেড হইতেছে। লাইট রিফ্র্যাক্টেড হচ্ছে, ঠিক আছে। সো আমি কাজ করে এর ভিতরে নেই। এটা কি বলবো আমরা, রিফ্র্যাক্টেড। এন্ড কিছু লাইট যে রিফ্লেক্ট হইতেছে, ওটাকে আমরা রিফ্লেকশন বলবো, ঠিক আছে। এতটুকু কি বুঝতে পারছো? হ্যাঁ প্রবলেম আছে? না ওকে,
So, এখন লাইটের একটা প্রপার্টি হচ্ছে whenever the light hits the boundary, ঠিক আছে, এটা কি একটা বাউন্ডারি না? দেখো তো, এটা একটা বাউন্ডারি না, এটা কিন্তু একটা বাউন্ডারি। সো whenever the light hits the boundary, লাইট ইদার রিফ্লেক্ট হবে অর রিফ্র্যাক্ট হবে। বাউন্ডারির আগে মনে করো এই জায়গায় লাইটটা এই জায়গায় তো আছে, তাই না? এই জায়গায় কেন রিফ্লেক্ট হচ্ছে না? কজ এদিকে কোনো বাউন্ডারি নেই, ঠিক আছে। না, হোয়াট ইজ মেন্ট বাই বাউন্ডারি? বাউন্ডারি এইদিকে দেখে তো বুঝতেছো যে এই এই গ্লাসের যেই সারফেসটা, তাই না? বাট বাউন্ডারি ইজ বেসিক্যালি চেঞ্জ ইন ডেনসিটি, ঠিক আছে। বাতাসের যে ডেনসিটি, এটা তো এয়ার থেকে আসতেছে, তাই না? বাতাসের যে ডেনসিটি, গ্লাসের ডেনসিটি কি সেম? না, গ্লাসের ডেনসিটি কি বলতো, বেশি না কম? বেশি। বেশি। গ্লাসের ডেনসিটি বেশি, দ্যাটস ওয়াই অ্যাজ দেয়ার ইজ আ চেঞ্জ ইন ডেনসিটি, যেহেতু বাতাস থেকেও গ্লাসে আসতেছে, দ্যাটস ওয়াই ও একটা সারফেসে হিট করছে এন্ড ও ইদার রিফ্লেক্ট হবে আর রিফ্র্যাক্ট হবে, ঠিক আছে। এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। এখন রিফ্লেকশন হওয়ার কিছু রুলস আছে আর কি, ঠিক আছে। হোয়াট আর দ্য রুলস? তোমার ফার্স্ট রুল হচ্ছে, যদি তোমার লাইট এয়ার মানে লোয়ার ডেন্স থেকে গ্রেটার ডেন্সে যায়, হায়ার ডেন্স আর মিডিয়ামে যায়, তাহলে লাইট অলওয়েজ অ্যান্ড অলওয়েজ রিফ্র্যাক্ট করবে, ঠিক আছে। কখনো রিফ্লেক্ট করবে না। এই যে পার্শিয়াল রিফ্লেকশনটা, এটা আছে, বাট এটা আমাদের সিলেবাসে নাই, তাই আমরা এটা নিয়ে চিন্তা করব না, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি হয়, এটা অ্যাকচুয়াল ফিজিক্স, দ্যাটস আমি তোমাকে বললাম, বাট এটা আমার সিলেবাসে নাই, এটা দরকার নেই। বাট সবসময় কি করবে? রিফ্রেক্ট করে। রিফ্র্যাক্ট করবে, ইটস অলওয়েজ, ঠিক আছে। যদি ডেনসিটি কম থেকে ডেনসিটি বেশির দিকে যায়, তাহলে রিফ্র্যাক্ট করবে। তাহলে তাহলে তুমি বলতে পারো যে তাইলে হইতেছে ডেনসিটি বেশি থেকে যদি ডেনসিটি কমের দিকে যায়, তাহলে হচ্ছে রিফ্লেক্ট করবে। দ্যাটস নট অলওয়েজ দ্য কেস, ঠিক আছে। তোমার ডেনসিটি কম থেকে যদি ডেনসিটি বেশির দিকে যায়, ইদারও রিফ্র্যাক্ট করবে অর রিফ্লেক্ট করবে, এটা ডিপেন্ড করে। ওকে, হ্যাঁ। তো এতটুকু কি বুঝছো? যদি লাইট একটা সারফেস এসে বাড়ি খায়, তখন হচ্ছে ও রিফ্র্যাক্ট করবে, সো রিফ্লেক্ট করবে না। এখন আসলে তাহলে কখন রিফ্লেক্ট করবে? ধরো আরেকটা লাইট আমি এই ভিতর থেকে দিছি, ঠিক আছে। ভিতর থেকে এদিকে যাচ্ছে, ও যেহেতু একটা বাউন্ডারি হিট করছে, মানে কি, দুইটা ডেনসিটি ডিফারেন্সে আসছে। ওর ডেনসিটি বেশি, ওর ডেনসিটি কম। এয়ারের ডেনসিটি কম, গ্লাসের ডেনসিটি বেশি, দ্যাটস ওয়াই ওর চান্স আছে ও ইদার রিফ্লেক্ট করে চলে যাবে অরও রিফ্র্যাক্ট করে চলে যাবে, ঠিক আছে। এটা ডিপেন্ড করে, ইট ডিপেন্ডস অন টু টু ফ্যাক্টরস, ঠিক আছে। একটা হচ্ছে এই গ্লাসের ডেনসিটিটাকে আমরা অপটিক্যাল ডেনসিটি বলি, ঠিক আছে। সরি, অপটিক্যালি মোর ডেন্সার মিডিয়াম, অপটিক্যালি হায়ার ডেন্সার মিডিয়াম, ঠিক আছে। হ্যাঁ। এটা একটা কন্ডিশন। এন্ড আরেকটা কন্ডিশন হচ্ছে অ্যাঙ্গেল অফ
incidence must be greater than the critical angle. সো এখন কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এন্ড হোয়াট ইজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এইটা বুঝতে তো সমস্যা নেই, এই কন্ডিশনটা তো বুঝতে সমস্যা নেই, আছে? না। সো এখন আসে হোয়াট ইজ ইনসিডেন্ট অ্যাঙ্গেল। সো ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইজ বেসিক্যালি দ্য অ্যাঙ্গেল দ্যাট ইট মেক্স উইথ দ্য নর্মাল। ঠিক আছে, ধরো এই লাইটটা যেদিকে আসতেছে ও একটা অ্যাঙ্গেল মেক করতেছে, ঠিক আছে? কার সাথে? এই নর্মালের সাথে। যখনই আমরা লাইট হিট করে তখন আমরা ইমাজিনারি একটা লাইন দিয়ে নিব, যেটাকে আমরা বলি নর্মাল। যখনই একটা লাইট এসে যেখানে মন চায় আসুক, যেখানে এসে হিট করলেই ওইদিকে আমরা একটা ইমাজিনারি নর্মাল দিয়ে দেবো, অ্যান্ড এই নর্মালটা হ্যাজ টু বি 90 ডিগ্রি উইথ দ্য সারফেস। ঠিক আছে, ইট হ্যাজ টু বি 90 ডিগ্রি উইথ দ্য সারফেস। 90 ডিগ্রি না করলে হবে না। ওকে, এই নর্মালটা অলওয়েজ 90 ডিগ্রি থাকতে হবে। এখন এই নর্মালটার রেসপেক্টে যে অ্যাঙ্গেলটা এই লাইট রেটা বানায় সেটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। সো এই নর্মালের রেসপেক্টে যে অ্যাঙ্গেলটা বানাইছে এটাকে আমরা কি বলি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ঠিক আছে, ক্লিয়ার? বেসিক্যালি এটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, বুঝতে পারছো? হ্যাঁ। এখন হোয়াট ইজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল? এবার আসো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ভ্যারিজ ফ্রম ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল। ঠিক আছে, ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা ভ্যারি করতে পারে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে এমন একটা অ্যাঙ্গেল, যা বললাম যে অ্যাঙ্গেলের বেশি, মনে করো ওর ক্রিটিক্যাল, ওর এখন যে লাইটটা আছে এই লাইটটা হইতেছে এই থিয়েটার ভ্যালু হচ্ছে ধরো 25 ডিগ্রি। হ্যাঁ, এন্ড আমাকে বলে দিছে যে এই গ্লাসের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হইতেছে কি 40 ডিগ্রি। ঠিক আছে, সো আমার বলো তো, ও কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে ছোট আছে না বড় আছে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে ছোট না বড়? ছোট। ছোট আছে, তাইলে ও কি করবে? ও রিফ্র্যাক্ট করবে। দেখো রিফ্র্যাক্ট করতেছে, তাই না? হ্যাঁ। সো আমি যদি এখন এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টটাকে এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় বানায় দিই, ওই অ্যাঙ্গেলটাকে বড় বানাইতে গেলে কি করতে হবে? আমার এই অ্যাঙ্গেলটা বড় বানাইতে গেলে আমার হইতেছে আহ এই জিনিসটা ধরে এইদিকে অ্যাঙ্গেলটা বাড়াইতে হবে। দেখো তো অ্যাঙ্গেলটা বাড়তেছে, এই যে অ্যাঙ্গেলটা কিন্তু বাড়তেছে, অ্যাঙ্গেলটা বাড়ছে। দেখো আগে ছিল এতটুক, এখন আরো এতটুক বাড়ছে, থিটাটা বাড়ছে। অ্যাঙ্গেলটা বাড়লে কি হবে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা বাড়ছে, বাড়ার জন্য ও 25 থেকে কত হয়ে গেছে? ধরো 45 হয়ে গেছে। ঠিক আছে, আর 25 নাই। সো 45 যে হয়েছে, ও এখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড়। দ্যাটস ওয়াই ও কি করবে জানো? ও এখন রিফ্লেক্ট করবে। ও এখন রিফ্লেক্ট করবে। ক্লিয়ার? এন্ড একটা জিনিস অলওয়েজ মনে রাখবা, এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ঠিক আছে, এই দুইটা থেটা কি? ইকুয়াল। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ওকে, তাহলে হচ্ছে এখন তুমি এগুলা নোট করো। আচ্ছা, বিফোর দ্যাট দাঁড়াও, হচ্ছে তোমার এগুলো যতক্ষণ যা বললাম, ঠিক আছে, আসো এগুলো একটু অ্যাপ্লাই করি। দেখো তো স্ক্রিন দেখা যায়? হুম। হ্যাঁ। আচ্ছা,
এইটার সাদাটার ম্যাটেরিয়াল কি? এয়ার, তাই না? হ্যাঁ। আর এই নীলটার ম্যাটেরিয়াল কি? ওয়াটার। ওয়াটার না দিয়ে আমরা গ্লাস দিয়ে আসো, গ্লাস দিলাম, ঠিক আছে। এখন আমার বলো তো, আমি যদি এই লেজারটা অন করি, লাইটটা কি হবে? রিফ্লেক্ট হবে না রিফ্র্যাক্ট হবে? রিফ্র্যাক্ট হবে। রিফ রিফ্র্যাক্ট। র্যাক্ট। হ্যাঁ, কেন হবে? কারণ এটার ফর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে কম হবে কারণে। একটু আগে তোমারে কি বললাম? একটু আগে বললাম যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে আমার রিফ্লেকশনের জন্য আসে, ঠিক আছে। এন্ড রিফ্লেকশন হইতে হইলে ওর মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাইতে হবে। ও এই লাইট কি মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাইতেছে? যদি আমি অন করি, দেখো তো, অন করলাম, মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাইতেছে, তো লেস ডেন্স থেকে মোর ডেন্সে যাবে না? কিন্তু রিফ্র্যাক্ট তো হইতেছি। হ্যাঁ, বাট তোমার তো এক্সপ্লেনেশনটা ভুল হয়েছে, তাই না? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এদিকে আসবেই না। সো দেখো, লাইটটা কি হচ্ছে? রিফ্র্যাক্ট হইতেছে। পার্শিয়ালি রিফ্লেক্টেড লাইটটা বাদ দাও, এটা আমাদের সিলেবাসে নাই। এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কোনখান থেকে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি আমার মেজার করতে হয়, কিভাবে মেজার করব? এই যে এখান থেকে মেজার করব না, উইচ ইজ, ধরো আমি 60 ডিগ্রি দিলাম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ। এখন যেহেতু তুমি একটু আগে বললা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অবভিয়াসলি এই 90 ডিগ্রির মধ্যে হইতে হবে, 90 ডিগ্রির মাঝখানে হইতে হবে, তাই না? রিফ্লেকশন হওয়ার জন্য। হ্যাঁ। দেখো তো, ও কোন দিক দিয়ে রিফ্লেক্ট হইতেছে? কোন দিকে কি? ওর যতই উপর নিচ করতেছো, কি রিফ্লেক্ট হইতেছে? না। কিন্তু রিফ্লেক্ট হইতেছে না, কজ লেস ডেন্স অপটিক্যালি ডেন্স থেকে মোর অপটিক্যালি ডেন্সে কখনোই রিফ্লেকশন হবে না, ঠিক আছে। এটা যেটা হইতেছে এটা হচ্ছে পার্শিয়ালি রিফ্লেকশন, এটা কিন্তু না, এটা ইগনোর করবা। ওকে, তাহলে আসলে আমরা একটু সিনারিওটা চেঞ্জ করে দিই। আমরা উপরেরটাকে গ্লাস বানাই। আচ্ছা, দুইটাই যদি গ্লাস হয় তাহলে বলো তো লাইটটা কি হবে? বলো। আরেকবার আক্স করেন। দুইটাই যদি গ্লাস হয় তাহলে লাইটটা কি হবে? দুইটাই গ্লাস হইলে হুম, লাইটটা একবার সোজা চলে যাবে, কজ এদিকে কোনো বাউন্ডারি নেই, দেখো, কোনো বাউন্ডারি নেই, দেখছো? একবার সোজা চলে যেতেছে। আচ্ছা আসো, এটা এখন চেঞ্জ করে দিই, এটা রিয়ার বানায় দিই। দুইটা গ্লাসের ডেনসিটি কম বেশি হইলে। হ্যাঁ, তখন তখন ডিফারেন্ট হবে, ডেন্সিটি কম বেশি হলে। এখন দেখো, এই গ্লাসটা থেকে এয়ার যেতেছে, সো এখন দুইটা কন্ডিশন, একটা হয়তো বা রিফ্লেকশন হতে পারে বা রিফ্রাকশন হতে পারে, ডিপেন্ড করে। এখন ওর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা হচ্ছে ধরো 40, দিয়ে ধর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত? ধরো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হইতেছে 40 ডিগ্রি, ঠিক আছে। সো ও যদি 40 ডিগ্রির বেশি যায় তাহলে হচ্ছে কি হবে? রিফ্লেক্ট হবে। আবার যদি 40 ডিগ্রির কম যায় তাহলে দেখো রিফ্র্যাক্ট হইতেছে, দেখছো? বেসিক্যালি এটাই। ক্লিয়ার হয়েছে? 40 নাকি 45? 45, তো একই, ধরো না, সমস্যা। 45ই ধরো, 45-এর নিচে গেলে হইতেছে কি? রিফ্লেকশন হইতেছে, কজ ও ইনসিডেন্ট অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড়, এদিকে আবার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে ইনসিডেন্ট অ্যাঙ্গেল কি ছোট, তাছাড়া রিফ্র্যাকশন হইতেছে। ক্লিয়ার? হ্যাঁ, হুম। ক্লিয়ার।